হ্যালো ভিউয়ার্স, আজকে যে মুভির গল্প শোনাবো তার নাম হলো জান্নাত। মুভির গল্পের শুরুতে অর্জুন নামের একটা ছেলেকে দেখানো হয়। তাকে আমরা একটা জুয়ার আসরে দেখি জুয়া খেলছে। সে জীবনে দ্রুত টাকা ইনকাম করতে চায়। একদিন তার সাথে জুয়া নামের একটা মেয়ের দেখা হয় একটা শপিং মলে। আর জুয়াকে প্রথম দেখাতেই তার ভালো লেগে যায়। জুয়া একটা দামি হাতে নিন কাচের মধ্য দিয়ে দেখছিল। অর্জুন তার কাছে গিয়ে জিজ্ঞেস করে তার কি এটা ভালো লেগেছে। জুয়া অন্যমনস্ক অর্জুনকে না দেখে হা বলে দেয়। আর অর্জুন কাঁচ ভেঙে সে রিংটা জুয়াকে দেওয়ার জন্য নিয়ে ফেলে। ঘটনার আকস্মিকতা জয়া কিছুই বুঝে উঠতে পারে না। অর্জুনকে গার্ড এসে ধরে ফেলে এবং তাকে পুলিশ দেওয়া হয়। থানায় পুলিশ অফিসার শেখর অর্জুনকে কিছু কথা বলে। আর সে অর্জুনের বাবাকে চিনতে বলে তাকে ছেড়ে দেয়। অর্জুন এসব জুয়া খেলতে গিয়ে একজন গ্যাংস্টার থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু টাকা ফেরত দিতে পারছে না বলে গ্যাংস্টার তাকে ধমকায় আর শাসা। অর্জুনের বন্ধু বিশাল তাকে তার জমানো 1 লাখ টাকা দিয়ে সেই গ্যাংস্টারকে দেওয়ার জন্য, কিন্তু অর্জুন সেটা দিয়ে জয়ার জন্য সেই ডায়মন্ডের রিংটা কিনে ফেলে আর জয়ার বাসায় চলে যায়। জয়া আর অর্জুনকে দেখে অবাক হয়ে যায়, বলে সে এখানে কিভাবে এলো। এভাবে দুজনের মধ্যে কিছু কথা হয়। অর্জুন জয়াকে এসে রিংটা পরতে বলে, কিন্তু জয়া মানা করে দেয়। অর্জুন রাগ করে রিংটা ফেলে দিয়ে, তবে জয়া তাকে বুঝিয়ে বলে সময় এলে সে অর্জুনের কাছ থেকে রিংটা নেবে। একদিন অর্জুন সেই গ্যাংস্টার একটা জায়গায় ধরে নিয়ে আসে, তাকে টাকার জন্য ধমকাতে থাকে। সেখানে টিভিতে ইন্ডিয়ার খেলা চলছিল, আর এখানে বসে ম্যাচ ফিক্সিংয়ের বুকিং চলছিল। অর্জুন এটা থেকে ধারের টাকা পরিশোধের জন্য সে ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িয়ে যায়। তৎক্ষণাৎ সেখানে বসে অনেক টাকা লাভ করে বসে। অর্জুনের সিক্স সেন্স এসব বিষয় ভালোই কাজ করে, আর এভাবে তার অনেক টাকা উপার্জনের পথ খুলে যায়। গাড়ি কিনে ফেলে আর জয়ার অফিসে গিয়ে তাকে ভালোবাসার প্রস্তাবটাও দিয়ে বসে। অর্জুনের পাগলামিতে জয়ার অর্জুনকে ভালো লেগে যায়, আর এভাবেই দুজন একসাথে রোমান্টিক সময় কাটাতে থাকে। অর্জুন নিজের আর জয়ার শখগুলো পূরণ করতে থাকে। সে একটা বড় বাড়ি কিনে ফেলে। একদিন সে জয়া ও তার নিজের বাবাকে তার নতুন বাড়িতে লাঞ্চে ইনভাইট করে। অর্জুন জয়া আর তার বাবাকে এটা বলে যে সে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে। তবে অর্জুনের বাবা, যিনি সৎ জীবনযাপন করে, অর্জুনের এরকম হঠাৎ ধনিয়ে ওঠাতে তিনি সন্দেহ করে। অর্জুনের অগোচরে যখন তিনি জয়ার সাথে কথা বলার সুযোগ পায়, তিনি জয়াকে তার সন্দেহের বিষয়টি বলে, আর এটাও বলে অর্জুন মিথ্যা বলায় পটু, তার প্রতি খেয়াল রাখতে বলে। অর্জুন বুঝে যায় তার বাবা জয়াকে কিছু বলেছে। সে জয়াকে জিজ্ঞেস করতে থাকে আর খেপে যায়, বলে তার বাবা বেশি সৎ হয়ে জীবনে কিছুই করতে পারেনি। জয়াকে খুব সুন্দর করে মিথ্যা বলে তার প্রতি বিশ্বাস রাখার জন্য সে যাই করছে সঠিক পথেই করছে। সাউথ আফ্রিকায় থাকা জন আবু ইব্রাহিম অর্জুনের বিষয় জানতে পারে, আর তাকে নিজের লোকদের দিয়ে সাউথ আফ্রিকায় নিয়ে আসে। সেখানে একটা ক্রিকেট ম্যাচ চলছিল, আর সে দেখতে চায় অর্জুন ম্যাচ ফিক্সিংয়ে বিষয় কতটা পারদর্শী। অর্জুন তার বুদ্ধি চালিয়ে দলের ক্যাপ্টেনকে টাকা খাইয়ে ডন আবু ইব্রাহিমকে ম্যাচটি জিতিয়ে দেয়। আর এভাবে সে ডনের প্রধান ম্যাচ ফিক্সার হয়ে ওঠে এবং তার সাথে কাজ করতে শুরু করে। অর্জুন জয়াকে নিয়ে সাউথ আফ্রিকা এসে একটা আলিশান জীবনযাপন করতে শুরু করে এবং প্রচুর অর্থ আয় করতে থাকে। ওদিকে ডন আবু ইব্রাহিম ম্যাক ফিক্সিংয়ের কোটি কোটি টাকা দিয়ে অস্ত্রশস্ত্রের ব্যবসা করতে থাকে। এই বিষয়টি যখন দক্ষিণ আফ্রিকা পুলিশের নজরে আসে, তারা তদন্ত করতে শুরু করে। তারা কেসের সুবিধার্থে ইন্ডিয়া থেকে পুলিশ অফিসার শেখরকে নিয়ে আসে তাদের সহায়তা করার জন্য। শেখর এখানে এসে জানতে পারে অর্জুন এই কেসে জড়িত। সে অর্জুনের বাসা অবধি পৌঁছে যায় আর জয়াকে সব খুলে বলে আর তাদের সাহায্য করতে বলে। জয়া কিছু বুঝে উঠতে পারে না। সে অর্জুন বাবার সাথে কথা বলে। তিনি বলে জয়া চেষ্টা করে দেখতে পারে অর্জুনকে সঠিক পথে নিয়ে আসতে পারে কিনা। তবে যদি তা না পারে, তবে অর্জুনকে তার রাস্তা ছেড়ে দিয়ে চলে আসতে বলে। অর্জুন বাসায় এলে জয়া তাকে বলে অর্জুন কেন তাকে মিথ্যা বলেছে। সে বিজনেস করে, সে সব জেনে গেছে। একে তো সে যা করে তা বেআইনি, তাছাড়া আবু ইব্রাহিম এগুলো দিয়ে সন্ত্রাসী কাজ করে। তাদের মধ্যে এই নিয়ে ঝগড়া হয়। অর্জুন বাসা থেকে বেরিয়ে যায়। তবে পরে অর্জুনের খারাপ লাগে। সে জয়াকে অনেক ভালোবাসে, তাকে ছাড়া সে থাকতে পারবে না। সে জয়াকে তার সাথে একটা রেস্টুরেন্টে দেখা করতে বলে। তাকে সেই রিংটা দিতে চায়। তবে জয়া বলে সে আগে অর্জুনের মুখ থেকে তার সম্পর্কে সব জানতে চায়। আর অর্জুন সব খুলে বলে। আর তখনই পুলিশ এসে তাদের ঘিরে ফেলে। জয়া পুলিশকে সহায়তা করেছে। অর্জুনকে যখন পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল, অর্জুন জয়াকে অবাক হয়ে দেখতে থাকে। জয়া তার সাথে এমনটা কেন করলো। অর্জুনের 5 বছরের জেল হয়। এরপর পুলিশ অফিসার শেখর গিয়ে জয়কে বলে তাকে ইন্ডিয়া চলে যেতে। জয়া বলে না, সে অর্জুনের জন্য অপেক্ষা করবে। ডন আবু ইব্রাহিম তার প্রভাব খাটিয়ে অর্জুনকে 6 মাসের মধ্যে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে। সে অর্জুনকে আসন্ন বিশ্বকাপের জন্য ম্যাচ ফিক্সিংয়ের জন্য কাজে লাগাবে। ওদিকে অর্জুনের মন পড়ে থাকে জয়ার জন্য। সে জয়াকে খুঁজে বের করে এবং তাকে জিজ্ঞেস করে সে কি পুলিশের কাছ থেকে টাকা নিয়ে তাকে ধরিয়ে দিয়েছে। জয়া বলে না, সে অর্জুনকে অনেক ভালোবাসে। সে অর্জুনকে সঠিক পথে নিয়ে আসতে চায়। অর্জুনের জন্য সে এখনও সাউথ আফ্রিকায় থেকে গেছে, তারা অপেক্ষা করছে। আর অর্জুন জয়ার কথাগুলো বিশ্বাস করে। সে ম্যাচ ফিক্সিংয়ের বুকিংয়ে ছেড়ে সৎ উপায়ে জয়ার সাথে সুখী একটা জীবন কাটাতে থাকে। আর এই খুশির খবরটা পায় জয়া প্রেগনেন্ট। ডন আবু ইব্রাহিম অর্জুনকে শেষবারের মতো তার জন্য ম্যাক্স ফিক্সিংয়ের কাজ করতে বলে। অর্জুনকে প্রচুর অর্থের লোভ দেখায়।
অর্জুনও সেটা করতে চায়, কারণ সে তার সন্তানকে একটা সুন্দর জীবন দিতে চায়। তার শৈশবটা যেমন কেটেছে তেমনটা যেন তার সন্তানকে কাটাতে না হয়। অর্জুনকে আবু ইব্রাহিমের লোকেরা ফোন করলে জয়া তাদের কথোপকথন শুনে পায়। আর জয়া অর্জুন উপর রাগ করে তাকে ঘর থেকে বের করে দেয়। তবে অর্জুন ঠিক করে সে শেষবারের মতো কাজটি করবে। তারা ম্যাচ ফিক্সিংয়ের জন্য একটা জায়গায় আসে। সেখানে একজন প্লেয়ারের সাথে যখন তারা কথা বলছিল, সেখানে তাদের কোচ চলে আসে এবং সব শুনে ফেলে। আর অর্জুনদের দলের লোকটি কোচের উপর পিস্তল ধরে। আর এখানে হাতাহাতিতে কোচের গায়ে গুলি লেগে যায়। এর মধ্যে পুলিশ সেখানে চলে আসে। অর্জুন তাদের ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে তার কাঁধে গুলি লাগে। ডন আবু ইব্রাহিম তার লোকের হাতে কোচকে গুলি করে তাকে ফাঁসিয়েছে, যাতে অর্জুন তার সাথে কাজ করতে বাধ্য হয়। অর্জুন জয়াকে ফোন করে আর তার সাথে দেখা করে, বলে সে কাউকে খুন করেনি। আর সেখানেই পুলিশ এসে তাদের ঘিরে ফেলে। জয়া অর্জুনকে অনুরোধ করতে থাকে পুলিশকে সারেন্ডার করার জন্য। আর শেষ পর্যন্ত অর্জুন পুলিশকে সারেন্ডার করে। হাতের পিস্তলটি মাটিতে রাখতে গেলে তার পকেট থেকে সেই রিংটি পড়ে যায়। অর্জুন সেটা তুলতে গেলে পুলিশ ভুল বুঝে বসে আর তাকে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। ঘটনা আকস্মিকতা জয়া হতভম্ব হয়ে রয়ে যায়। দৌড়ে অর্জুনের কাছে গিয়ে তাকে কোলে তুলে নেয় আর চিৎকার করে কাঁদতে থাকে। অর্জুন জয়াকে সেই রিংটা দেয় আর মৃত্যুর কোলে ঢলে পড়ে। কয়েক বছর পর আমরা জয়া এবং তার ছেলেকে একটা সুপার মার্কেটে কেনাকাটা করতে দেখতে পাই। জয়ার ছেলে একটা খেলনা কিনতে চায়, কিন্তু যখন দেখে বিল পরিশোধ করতে গিয়ে জয়া পুরো টাকা দিতে পারছে না, তখন সে খেলনাটি রেখে দেয়। জয়া বুঝতে পারে যে তার ছেলের তার বাবার প্রতি অর্থের প্রতি লোভ নেই। তার কাছে বিষয়টি বেশ ভালো লাগে। সে তার ছেলেকে জড়িয়ে ধরে। এভাবেই গল্পটা শেষ হয়।